गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो আমি এখন ছেলেকে স্কুলে ড্রপ করে এই জাস্ট বাড়ি ঢুকলাম আর এখন অলরেডি 9:15 হয়ে গেছে। আর এদিকে টুম্পা তো সকালবেলা স্কুলে চলে গেছে। সকালে ছেলেকে স্কুলের টিফিন করেছে আর দুটো রান্নাও করে দিয়ে গেছে। সকালে ও ছেলেকে টিফিনে দিয়েছে চাউমিন করেছিল আর ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের দুপুরের লাঞ্চে এটা হচ্ছে গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি আর আলু পটলের তরকারি, দুটো রান্না করে দিয়ে গেছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ টাইম আর বেশি নেই, 9:10টায় আজকে বেরিয়ে যাব। ভাত হয়ে গেলে আর টিফিন করে আমি বেরিয়ে যাবো একবারে। আর আজকে আর টুম্পার সঙ্গে দেখা হবে না, ও আসলে ওকে ওরও আজকে টাইম কম, আজকে ও মানে একটু দেরিও হবে। আমাকে বললো যে দেরি হবে স্কুল থেকে আসতে, তো ও এলে ও আবার ছেলেকে আনতে চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে প্রায় 11:30 বাজে, নিয়ে এখন 11:25 মতো, এটা ফার্স্ট আছে। তো এখন আমি এসে আগে স্নান টান করে নিলাম, তারপরে টিফিন করলাম, এখন খাবো চা। আর ওরা চলে গেছে খাবার দাবার নিয়ে। সকালে আমি রান্না করে দিয়েছিলাম স্কুলে, ওরা শুধু ভাতটা করেছে আর দুধটা বসিয়েছে। আর একটু পরেই যাবো ছেলেকে আনতে। আর এত মাথা যন্ত্রণা করছে না, যেমন মাথা যন্ত্রণা করছে তেমনি করছে পেটে ব্যথা, জানি না কেন। আর কয়েকটা দিন দেখি, যদি সেরকম না হয় আমাকে একটু কয়েকটা টেস্ট করাতে হবে। মানে আমার পেটের সমস্যা হচ্ছে, যাই হোক ছোটোবেলায় আমার জিআইডিয়া ছিল, সেজন্য কি সেটা আবার কোনো প্রবলেম ক্রিয়েট করছে কিনা বলতে পারবো না। আর এখানে কালকে রাতে এসে এগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। মানে দুপুরে আমি স্নান টান করে আসার পর কাচাকাচি করেছিলাম, তো তখন আমি এগুলো ভেজাতে ভুলে গেছি। তো বাবা যখন স্নান করতে ঢুকলো তখন আমি বললাম এগুলো একটু ভিজিয়ে রাখো। তো সন্ধ্যাবেলা তো আমরা শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, এদিক ওদিক গিয়েছিলাম, তো তখন তো আর হয়নি। সে বাড়িতে এসে রাত্রেবেলা এগুলো ধুয়েছি, ধুয়ে এখানে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, বেশিক্ষণ তো লাগে না। এখন আর এগুলো কিছু প্লেস করবো না, বাড়ি আসি ছেলেকে নিয়ে, তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে করতে হবে, তার আগে সব হবে না। আর মেয়েটি এখনও কাজ করতে আসেনি, আসুক দেখি। তখন অবধি তো মেয়েটি কাজে আসেনি, এখন প্রায় 2:45 মতন বাজে। আমি এতক্ষণ ধরে ওয়েট করলাম, ফোন করছি, বলছি কাজে বেরিয়েছি, কিন্তু কাজে এলো না। যাই হোক, এখন আর কি বলি, আমাকে তো কাজটা করতেই হবে। তো ছেলেকে খাইয়ে আমারও খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, বাবা তো খাওয়া নিয়েই গেছে। আর কতক্ষণই বা বসবো, তো আমি এইগুলো কাজগুলো যেগুলো করার এটুকাটা এদিক ওদিক যেগুলো ছড়িয়ে আছে সেগুলোকে ঠিকঠাক করব। আর সব বাসন এখন আমার পক্ষে মাজা সম্ভব না, কারণ শরীরটা অতটা ভালো নেই। ভালো থাকলে আমি মেজেই নিতাম। আর এই মুহূর্তে মানে স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যদি এত সব বাসন মাজতে আমার পক্ষে সত্যি সম্ভব না। তো ওদিকে কিছুটা করে এদিকে আমি টেবিলটা মুছে টুছে নিচ্ছি, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। আর এদিকে ছেলে তো খাটে ছত্রাকার করে এসছে, মানে খেলনা নিয়ে খেলছিল, মানে ওই বা কী করবে। আমি স্কুল থেকে এসে আগে ওকে খেলনা দিয়ে একটু বসিয়ে রাখি, কারণ সবসময় তো আর টিভি চালিয়ে রাখা সম্ভব হয় না। খাওয়া দাওয়ার সময় আমি একটুখানি কোনো সময় টিভিটা চালাই, কোনো সময় চালাই না। তো সেটা ও টিভিটা দেখছে, আর সেই ফাঁকে আমি এগুলো কাজগুলো করে নিই, বিছানাটাও ঠিকঠাক করে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। তার সাথে আমিও হয়তো আজকে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে আমার ভীষণ টায়ার্ড লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউই করিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। আবার রাতের দিকে বাবার শরীরটাও ভালো, মানে বাবার শরীরটা সকাল থেকেই খারাপ, রাতের দিকে আবার দেখতে যেতে হয়েছিল, ডক্টর দেখাতে হয়েছিল, এমার্জেন্সি হয়ে গেছিলো। তো যাই হোক, আর এই সব কিছু নিয়ে আর মানে ভিডিওটাই করিনি। এখন সকালে তো উঠে রান্নাবান্না করে স্কুলে গিয়েছিলাম, এখন যাচ্ছি ছেলে স্কুলে, ওমকে নামিয়ে দিচ্ছে। ছেলে স্কুলে একটা নিউট্রিশনের ওপরে রবিবার একটা ইয়ে রয়েছে, কি বলে, একটা ক্যাম্পেইন টাইপ রয়েছে, তো সেখানে যাচ্ছি। প্যারেন্টসদের ইনভাইট করেছে, ও যাবে না, ও তো যেহেতু অফিস আছে আমাকে নামিয়ে দিয়েও চলে যাবে, আমি একবারে ও ছুটি হলে নিয়ে চলে আসবো। আর দেখা যাক কি হয় না হয়, বলতে পারছি না।
এর আগেও একটা নিউট্রিশনের উপরে বলবে, হ্যাঁ মানে কি খেলে ভালো হয় এইসবই হয়তো, ঠিক জানি না। যেহেতু ইনভাইট করেছে তাই যাচ্ছি। আর আজকে পেটের গন্ডগোলটা সেরকম হয়নি, কিন্তু পাইলসের একটু সমস্যা হচ্ছে। দেখা যাক আর কদিন দেখি, তারপরে পাইলসটা নিয়ে একটু ডক্টরকে দেখাতে হবে। মানে আমার একদমই কমে গিয়েছিল, আগে তো ব্লিডিং হতো, একদমই কমে গিয়েছিল। আমার আসলে ঘুমটার জন্য, মেনলি আমার ঘুমটাই হচ্ছে না। কিন্তু কালকে দুপুরবেলা আমি এত অঘরে ঘুমিয়ে গিয়েছিলাম যে ও কখন এসেছে আমি খেয়ালই করিনি। আর এই জন্য হয়তো বেশি মানে ঘুম হচ্ছে না বলে এভাবে ঘুমিয়ে পড়েছিলাম। আকাশটা দেখো, মনে হচ্ছে না পুজো এসে গেছে মানে আসছে, পুজো আসছে এরকম একটা ভাব দেখাচ্ছে, তাই না? এই সময় আকাশটা অনেকটা ঘুরে চলে যায়, নীল আকাশ। হ্যাঁ, নীল আকাশ, সাদা মেঘ, আর একটু আলো মেঘ রয়েছে করে কাশ। হ্যাঁ, এখনই ভালো লাগছে। বাজে এখন 1টা, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। ওখানে প্রোগ্রাম ভালোই হয়েছে, বললাম না তোমাদেরকে, বাচ্চাদের নিউট্রিশনের উপরে একটা ওরা ক্যাম্পেইন করছে, তার উপরেই বিভিন্ন আর তারপরে ওখান থেকে আমরা ওরই মানে ছেলেরই বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তো ওখান থেকে বেশ কতগুলো গাছ পেয়েছি, এই দেখো এতগুলো গাছ। খানিকক্ষণ পরে দেখাচ্ছি তোমাদের কি কি গাছ আছে। বেসিক্যালি মানি প্ল্যান্ট আছে, আর একটা কার্টেন প্ল্যান্ট, তাই তো বললো কার্টেন প্ল্যান্ট, হ্যাঁ আছে, দেখাচ্ছি তোমাদেরকে। ও যাবে তো, হ্যাঁ যাবো সত্যি তো, ওর বন্ধু বাড়ি, ওকে নিয়ে যাবি। বন্ধু তো ছিল না, বন্ধু তো কি হচ্ছে, এটা কি খুঁজছো, এটা কি খুঁজছো? হ্যাঁ গ্লুকন্ডি আর কি কথা, গ্লুকন্ডি। চলো এখন আমি দিলাম তোমাকে। এ বাবা রে, খেয়েছিস কুতো? আমি বলেছি পা দিয়ে ঢুকতে। চলো 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 চলো, আগে জামা ছাড়বে, তারপরে তো ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি ওদের সঙ্গে কথা বলছি। এই যে আজকে যে গ্রো ভিভার যে ক্যাম্পেইনটা ছিল সেই অনারে আর কি, মানে সেই উদ্দেশ্যে আর কি আজকে এটা করিয়েছে ওদের বাচ্চাদের। তো বলছিল আজকে অ্যানিমাল আঁকিয়েছে, তো পুরোটা তো ক্লিয়ার বলতে পারিনি। আর যাই হোক, এই অ্যানিমালগুলো আঁকিয়েছে, আর ভেতরে কী আছে দেখি। যাই হোক, আর একটা গ্রো ভিভার একটা পাউচ প্যাক দিয়েছে, আর মনে হয় বই দিয়েছে। যাই হোক, ভালো। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে নেক্সট ডে। এটা হচ্ছে ছেলে তার খেলনার বাচ্চাকুচা অংশ দিয়ে কি সুন্দর গণেশ বানিয়েছে, যেটা কি তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তাই জন্য এটা একটু ভিডিও করে নিচ্ছি। আর আজকে শনিবার সকালে স্কুল থেকে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ আজকে তাড়াতাড়ি ছুটি হয়। এসে হাতে হাতে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি, মেয়েটি কাজ করতে আজকে এসেছিল। আর এদিকে স্নান টান হয়ে গেছে, ছেলের জামা কাপড় আজকে কাচতে দিয়েছিলাম মানে মেশিনে, আর সেগুলোকে এখন মেলে দেবো। আর ওর বাবাকে বললাম তুমি তাহলে ওকে খাইয়ে দাও আজকে, কারণ রোজই তো আমি খাওয়াই, এক দুদিন তুমি খাওয়াও। তো এই জামা কাপড়গুলো মেলবো, তারপরে আমরা লাঞ্চ করব। আর ওর স্কুলে জামা প্যান্ট তো রোজই আমি হাতেই কেচে নিই, রোজকারটা। আর কিন্তু এই বাড়িতে যেগুলো পরে ধরো বা ধরো যেগুলো ধরো বাইরে কোথাও যাচ্ছে, সেগুলো আমি রেখে দিই, একবারে আমি মেশিনে কেচে নিই। আর কিছু কিছু জিনিস যেগুলো মেশিনে কাচা যায় না, মানে একটু সফিস্টিকেটেড, সেগুলো আমি হাতেই কেচে নিই। আজকের এই ব্লগটা কিন্তু 2-3 দিনের মিলিত একটি ভিডিও, কারণ কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না।
যার জন্য ভিডিও করার এনার্জিটাও আমি পাচ্ছি না। দেখো সব কিছুর একটা আলাদা এনার্জি দরকার হয়, যেহেতু আমি চাকরি করি, তার সাথে বাচ্চাকে ম্যানেজ করতে হয়, তারপরে সংসার তো আছেই, সেটা তো আর বলার কিছু নেই, ওটা তো সাথে সাথেই চলবে। রান্নাবান্না সব কিছু মিলিয়ে না ঘেটে গেছি একদম। আর সেদিনকে মেয়েটি আসেনি, সেইটার একটা চাপ ছিল, শরীরটা ভালো ছিল না। আর এই যে ফুলগুলো তোমাদের দেখাচ্ছিলাম যে কেচেছি, সেগুলোও ঠিকঠাক করে প্লেস করা হয়নি, মানে এভাবেই রাখা রয়েছে। আর বাবা জামাকাপড়গুলো, এই জামাকাপড়গুলো ছাদে দিয়ে এসেছিলো, নিয়ে এসেছে, যেটা হয় আর কি, রেখে দিয়েছে। মানে ভিজা জামাকাপড়গুলো ওগুলো কোথায় বারান্দায় দিয়ে রাখবে অন্তত, তাহলে আমি বারান্দায় এসির হাওয়াতে বা যেটাই হোক একটু শুকিয়ে শুকিয়ে যেত। খাটের উপর রেখেছে, খাটের চাদরটাও একটু একটু ভিজে গেল। কি করব, আর এই সব কিছু মিলিয়েই চলতে হবে। আর এগুলো এখন আমি ঠিক করে প্লেস করে দিচ্ছি। আর বেশিক্ষণ না আমি না শুয়ে থাকতে পারি না, খুব শুয়ে, তখনই আমি একদম শুয়ে থাকি যখন একদম আমার শরীরটা দেয় না। তাই জন্য এগুলো পড়ে আছে দেখে আমি ভাবলাম যে এগুলো এবারে জায়গায় রাখি। বিচ্ছি লাগছে আমার খাটে, তোমরা জানো যে খাটে পরিষ্কার থাকলে তবেই আমার ভালো লাগে, আর খাট অগোছালো থাকলে আমার বড্ড বিরক্ত লাগে। তো আস্তে আস্তে করছি। আর এদিকে আমাদের এই লাইটটা অনেক দিন ধরে কেটে রয়েছে, টিউব লাইটটা। আর এদিকে ছেলে ভীম দেখছে, আর ও লাইটটা নিয়ে আসলো কিছুক্ষণ আগে, বাজার করতে গিয়েছিল, টুকটাক গ্রসারি বাজার যেগুলো, সেটাই ও লাগাচ্ছে। এইসব টুকটাক কাজও পারে। আর মানে ফ্যান লাইট, যেটা সব কিছুর জন্য আমাদের খুব একটা মিস্ত্রি ডাকতে হয় না। যাই হোক, লাইটটা ভালোই আলো দিচ্ছে আর কি, নতুন লাইট তো। আজ পুরোনো লাইটটা প্রায় 19 সালে লাগানো হয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট ভিডিওটা, 2-3 দিনের ছোট্ট ভিডিও, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার রিকোয়েস্ট রইল। তো চলো, বাই অ্যান্ড গুড নাইট।